নমস্কার, মণিকুটির কিচেনে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে সকালবেলা কালকে সারা রাত ঘুমাইনি, বসে বসে কৃষ্ণকে ডেকেছি। কালকে ঘুম হয় নাই আমার, একটু কেমন জানি ঠান্ডা ঠান্ডা শীত শীত লাগছে। সকালবেলা দেখি আমার অনেক জ্বর আসছে। তো জ্বর হলেও বসে থাকতে পারি না বা শুয়ে থাকতে পারি না, ঘরে ছোট বাচ্চা আছে, তাড়াতাড়ি উঠে যেতে হয়। স্কুলে যাবে আমার আয়ুষকে রেডি টেডি করিয়ে দিলাম। উঠে চা টা করে, আজকে আমাদের খালা আসেনি, তো কাজ টাজ করে ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি আয়ুষের জন্য। ভাত ঝাল খাওয়ায় এখন স্কুলে পাঠালাম। পাশে স্কুল বিবেকানন্দতে, ওর বাবা দিয়ে আসছে। তা এখন আমি রান্নাঘরে আবার ঢুকলাম, রান্না করব। আজকে আপনাদের দাদা বাজার থেকে একটা ইলিশ নিয়ে আসছে বড়, এই যে দেখেন। এক কিলো থেকে একটু বেশি হবে। ইলিশ নিয়ে আসছে, ইলিশটা কাটবো। দেখেন চাঁদপুরের ইলিশ। মাছওয়ালাকে ফোন দিয়েছে, উনি এনে দিয়েছে বাসায়, বাজার থেকে না, মাছওয়ালাই এনে দিয়েছে বাসায়। তো আমি এটা কাটবো। দেখেন কত বড় ইলিশ। মেয়েরা দেখে কেউ বলে যে মা মাছ ভাজি খাবো, কেউ বলে যে পাতুরি খাবো। আপনাদের দাদা বলছে পাতুরি খাবে। তো আমি মাছটা কাটবো, আর মাথাটা দিয়ে আমি চাল কুমড়ো দিয়ে রান্না করব। কিছু মাছ ভাজি করব আর কিছু মাছ পাতুরি করব। আজকে আপনাদেরকে 3 রকমের ইলিশ রান্না করে দেখাবো। কত বড় দেখেন ইলিশটা, একদম রূপোর মতো চকচক করছে। দেখেন ইলিশটা রূপালি ইলিশ, চাঁদপুরের। দেখেন তারাটা লাল হয়ে আছে, রূপার মতো একদম চকচক করছে। দেখেন, তো আমি ইলিশটা এখন কাটবো। আমার ইলিশ মাছ কাটতে খুব ভালো লাগে, বলেছিল বাজার থেকে কাটাই আনতে, আমি বলছি না আমি কাটবো। দেখেন আমিষগুলো অনেক বড় বড়, রূপার মতো। এগুলো যদি রূপা হতো আর কথাই ছিল না। আমার ইলিশ মাছ কাটা হয়ে গেছে, এখানে কেটে রেখেছি। দেখুন চাল কুমড়োও কেটে নিয়েছি, আর এদিকে 4 পিস ভাজিতে বসিয়ে দিয়েছি কোয়েল কোয়েল আর আপনাদের দাদার জন্য। ভাজি খেতে পছন্দ করে, সবাই বলেছে এক পিস মা ভাজি পোড়া আমাদের জন্য। আমার আবার মাছ ভাজিটা যেতে ভাজি পোড়া তেমন ভালো লাগে না, আমি তরকারি থেকে খাবো। ইলিশ মাছ তো তরকারি থেকে খেলেও যা, ভাজি খেলেও যা। ইলিশ মাছ বলেই তো কথা। তো ওদের জন্য ভাজি করছি 3 পিস, আর এদিকে পাতুরি রান্না করব। ডিমগুলোও ভাজিতে দিয়ে দিব, আর মাথাটা দিয়ে চাল কুমড়ো দিয়ে রান্না করব। দেখেন চাল কুমড়ো কেটে নিয়েছি। তেল দিয়ে দিয়েছি চাল কুমড়ো কষানোর জন্য। তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ দেবো,
ডিমটা ভেজে নিচ্ছি। মাছের ডিম তেল ভেজে নিচ্ছি। আর তেলটা দিয়ে আমি ভাত খাবো আজকে। মাছের ডিম ভাজা তেলটা দিয়ে মাছের ডিম ভাজার তেলটা নাকি অনেক টেস্ট। এটা দিয়ে ভাত খাবো আমি। দিয়ে দিচ্ছি লবণ, চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। মাছটা আমি ওই তেলে একটু হালকা ভেজে তারপর দিব। তো মাথাটা হালকা ভেজে দিয়ে দিচ্ছি চাল কুমড়োতে। আপনারা এভাবে খেয়ে দেখবেন। আমি ইলিশ মাছ আনলেই চাল কুমড়ো আনতে বলি, না হলে কচু শাক আনতে বলি। আমি মাথাটা দিয়ে চাল কুমড়ো দিয়ে না হলে কচু শাক দিয়ে রান্না করি, সবাই পছন্দ করেন। এখানে তো লবণ আমি আগে দিয়ে দিয়েছি। এখন দিচ্ছে আদা জিরে পেস্ট করা গুঁড়ি। কাটা মশলা দিব না আজকে। কাটা মশলা দিলে মাথা ইলিশ মাছের মাথার সেন্টটা চলে যায়। আদা রসুন দিলে, বেশি মশলা দিলে, হালকা একটু মরিচের গুঁড়া দিব, আর 1 চামচ লবণ দিব। বাস আমার এটাই, এই মশলা দিয়েই তরকারি রান্না হয়ে যাবে। কেন আমি কাঁচামরিচ দিয়েছি 5-6টা তরকারিতে। বেশি লাল মরিচ দিই নাই, লাল মরিচ আমি 1/2 চামচ দিয়েছি। কড়াইটা কাট হয়ে গেছে। তো আমি এখানে তেমন পানি দিব না, হালকা একটু করে পানি দিব, কারণ চাল কুমড়ো থেকে জল বের হবে। চাল কুমড়ো থেকে পানি বের হবে, বেশি পানি দিব না। আমি ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, চুলা ছোট করে। তো আমি ইলিশ মাছটা আগে পেঁয়াজ বাটা, রসুন বাটা, একটু রসুন বাটা দিয়ে আমি একটু রসুন বাটা দিই, কারণ ইলিশ মাছে নাকি অনেক অ্যালার্জি ভাব হয়, ব্যথা হয় একটু ইলিশ মাছ খেলে, অ্যালার্জি। ওই জন্য একটু করে হালকা 2 কোয়া রসুন বাটা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, তো আর সরিষার তেল দিয়েছি। এখন লবণ দিয়ে দিব 1 চামচ, 1 চামচ হলুদের গুঁড়া, হালকা একটু করে মরিচের গুঁড়া দিচ্ছি, আমরা ইলিশ মাছটা এইভাবে রান্না করি। আগে মশলা পেঁয়াজ মেখে চুলায় একটু ভাপিয়ে নিই জল দিয়ে, তারপর নামানোর আগে আমি কাঁচামরিচ বাটা, সরিষা বাটা দিয়ে দিব। এখন এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, সরিষার তেল দিয়েছি। এই দেখেন বড় বড় পিস, কে খাবেন চলে আসেন। বর্ষার ইলিশ, এটা চাঁদপুর থেকে সরাসরি আনা হয়েছে। আমাদের মাছওয়ালা বাড়িতে গিয়েছিল, ও এনেছে কালকে আমার জন্য 2টা ইলিশ। একটা ইলিশ ফ্রিজে রেখে দিয়েছে, আর একটা ইলিশ আজকে রান্না করছে। তো চলে আসেন মণিকুটির কিচেনে, কে কে ইলিশ চাঁদপুরের ইলিশ খাবেন। সবার নিমন্ত্রণ আজকে ইলিশের।
এই ইলিশ আমি 3 পদ করে রান্না করেছি, ভাজা করেছি, তারপর চাল কুমড়ো দিয়ে রান্না করেছি, আর এটা পাতুরি করছি। দেখেন আমার ইলিশ মাছের পাতুরিটা টপ টপ করে ফুটছে। আমি সবকিছু দিয়ে আগে বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, একটু মরিচ মশলা সবকিছু মেখে গট গট করলে তারপর আমি এখন সরিষা বাটাটা দিচ্ছি। আমার মাকে আমি এভাবে রান্না করতে দেখেছি, তাই আমি এভাবে রান্না করছি। অনেকে তো ভেজে টেজে তারপর বসিয়ে দেয়। কার সাথে আসছো? তিমির মামার সাথে আসছো যে? আমার আয়ুষ স্কুল থেকে এসে গেছে। আমার সোনার আয়ুষ, রূপার আয়ুষ। তা আমি সরিষা বাটাটা নামানোর আগে দিয়ে দিয়েছি, আগে সবকিছু মেখে বসিয়ে দিয়েছি। একটু গট গট করেছে, নামানোর আগে আমি সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। ইলিশ মাছের পাতুরি আমার মার হাতে যেভাবে খেয়েছি আমি ওইভাবেই রান্না করেছি। তো আপনারা এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ঢাকা দিয়ে দিচ্ছি, একটু পরে আমি নামিয়ে নিব তরকারিটা। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে সবাই পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। এদিকে আমার চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথাটা হয়ে গেছে, আর এদিকে ইলিশ মাছ ভাজা করেছি আর ডিম ভাজা করেছি ইলিশ মাছের। এখানে ভাত করেছি আর মাছ ভাজার তেলগুলো রেখে দিয়েছি, এগুলো দিয়ে আমরা সবাই একটু একটু দিয়ে ভাত খাবো। তো সবাইকে ধন্যবাদ।